এসআইপি এসআইপি এসআইপি, আপনি যেই দিকেই যাবেন এখন সেই দিকেই দেখতে পাবেন ইনভেস্টিং এর কথাবার্তা, মিউচুয়াল ফান্ডের কথাবার্তা এবং এসআইপি নিয়ে কথাবার্তা। আপনি যদি ফেসবুক খোলেন সেইখানে দেখতে পাবেন মিউচুয়াল ফান্ড, এসআইপি। আপনি যদি ইনস্টাগ্রাম খোলেন সেইখানেও দেখতে পাবেন মিউচুয়াল ফান্ড, এসআইপি, বেস্ট শেয়ার। আর যদি আপনি ভুল করে একবার ইউটিউব খুলে ফেলেন তো সেইখানেও দেখতে পাবেন আমার মতো হাজারো মানুষজন নিজেদের থালা সাজিয়ে নিয়ে বসে আছে, বেস্ট লার্জ ক্যাপ, বেস্ট মিড ক্যাপ, বেস্ট ফ্লেক্সি ক্যাপ। কিন্তু রিয়েলিটি কি জানেন? বেশিরভাগ মানুষজন ইনভেস্টিং শুরু করার পরেও, মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করার পরেও তারা কিন্তু কোনোদিন খুব ভালো একটা রিটার্ন পায় না। কারণ 90% নতুন ইনভেস্টার ইনভেস্টিং শুরু করার আগেই এমন কিছু কিছু ভুল করে বসে, যার জন্য তারা প্রফিট তো দূরের কথা, যেই ক্যাপিটাল নিয়ে তারা ইনভেস্টিং করতে আসে সেই ক্যাপিটালটাই কিন্তু তারা সেই সমস্ত ভুলগুলির জন্য ডুবিয়ে বসে থাকে। আজ আমি আপনাদের বলবো সেই 5টা জিনিস যেইগুলি না জেনে কখনোই কিন্তু ইনভেস্টিং শুরু করা উচিত নয়। হ্যালো ইনভেস্টর, আমি রাকেশ, আর এই চ্যানেলে আমরা স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড এবং স্মার্ট ইনভেস্টিং নিয়ে সহজ ভাষায় আলোচনা করি। আপনি যদি ভবিষ্যতে গিয়ে ফাইন্যান্সিয়ালি সিকিউর হতে চান তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন অনেক মানুষজন একে অপরের দেখাদেখি ইনভেস্টিং শুরু করছেন, কিন্তু তারা কেন ইনভেস্টিং শুরু করছেন সেটাই তারা জানেন না। আর এটাই কিন্তু সবচেয়ে বড় ভুল। আপনি ওই সমস্ত ব্যক্তিকে গিয়ে একবার জিজ্ঞাসা করুন যে আপনি কেন ইনভেস্টিং করছেন, দেখবেন তার কাছে প্রপার কোনো একটা উত্তর নেই, কারণ সে নিজেই জানে না সে কেন ইনভেস্টিং করছে। ধরুন আপনাকে একটা ফুটবল দিয়ে ফাঁকা মাঠের মধ্যে একটা ছেড়ে দেওয়া হলো, যেই মাঠের মধ্যে কোনো গোল পোস্ট নেই। তারপর ফলাফল কি হবে? আপনি সারাদিন সেই ফুটবলটিকে নিয়ে দৌড়াতেই থাকবেন, কিন্তু কোনোদিন গোল করতে পারবেন কি? কোনো দিনই পারবেন না, কারণ ওই মাঠে তো গোল পোস্টই নেই। আর ইনভেস্টিংও কিন্তু এই সেম জিনিস। আপনার যদি কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য না থাকে, আপনার যদি প্রপার একটা টার্গেট না থাকে, আপনার যদি কোনো একটা গোল সেট করা হয়ে না থাকে যে আমি এই জন্য ইনভেস্ট করছি, তাহলে কিন্তু কোনোদিনই আপনি সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছাতেই পারবেন না। আপনিও কিন্তু ওই 90% মানুষের মতো মাঝপথে ইনভেস্টিং ছেড়ে বেরিয়ে যাবেন, আর নয়তো মার্কেট আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে মার্কেট থেকে বার করে দেবে, যদি আপনার কোনো সঠিক গোল না থাকে। তাই আপনাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, দেখুন, ইনভেস্টিং শুরু করার আগে নিজের একটা প্রপার গোল সেট করুন। আগে বুঝুন যে আপনি কেন ইনভেস্টিং শুরু করতে চাইছেন। আপনি বাড়ি বানাবার জন্য ইনভেস্টিং করছেন, আপনি গাড়ি কেনার জন্য ইনভেস্টিং করছেন, নিজে তাড়াতাড়ি রিটায়ার হওয়ার জন্য ইনভেস্টিং করছেন, নাকি নিজের সন্তানদের জন্য কিছু টাকা জমিয়ে রাখার জন্য ইনভেস্টিং করছেন। যদি আপনি বাড়ি বানাবার জন্য ইনভেস্টিং শুরু করেন তাহলে তার জন্য একটা আলাদা প্ল্যান রয়েছে। আপনি যদি গাড়ি কেনার জন্য ইনভেস্টিং শুরু করেন তার জন্য আপনাকে একটা অন্য প্ল্যান বানাতে হবে। আর আপনি যদি আমার মতো আর্লি রিটায়ার্ড হওয়ার জন্য ইনভেস্টিং শুরু করেন তার জন্য কিন্তু একটা আলাদা প্ল্যান আপনাকে তৈরি করতে হবে, কারণ প্রপার প্ল্যানিং ছাড়া কিন্তু কখনোই ইনভেস্টিং হয় না। দেখুন, সবচেয়ে ডেঞ্জারাস জিনিস হলো কিন্তু অন্যের কথা শুনে ইনভেস্টিং করা কিংবা অন্য কারোর ইনভেস্টিং স্টাইলকে কপি করা। হয়তো দেখা গেল আপনার পরিচিত কোনো একজন ব্যক্তি মিউচুয়াল ফান্ডের কোনো একটি স্কিমেতে নিজের এসআইপি করছেন, আর আপনিও তাকে কপি করে নিয়ে তাকে ফলো করতে করতে সেই স্কিমে গিয়ে ইনভেস্ট করে দিলেন। কিংবা আপনার কোনো একজন বন্ধু হয়তো কোনো একটি কোম্পানির শেয়ারে ইনভেস্ট করেছে এবং সে আপনাকে এসে বলল যে দেখ, আমি এই শেয়ারটি কিনে রেখেছি, 10 বছর পরে গিয়ে এই শেয়ারটা 10 গুণা হয়ে যাবে কিংবা 20 গুণা হয়ে যাবে। আর আপনি কি করলেন? আপনার ওই বন্ধুর কথা শুনে, ওই কোম্পানির সম্পর্কে কোনো কিছু না জেনে, কোনো কিছু না বুঝে ওই কোম্পানিতে নিজের টাকা ইনভেস্ট করে দিয়ে বসে রইলেন। আর এইভাবে ইনভেস্টিং করলে কিন্তু লস হওয়ার চান্স সবচেয়ে বেশি। ইনভেস্টিং শুরু করার আগে আপনাকে ইনভেস্টিং এর বেসিক নলেজ নিতে হবে। আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টিং করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে মিউচুয়াল ফান্ডের বেসিক কনসেপ্টগুলি বুঝতে হবে। মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, কিংবা আপনি মিউচুয়াল ফান্ডের যে স্কিমেতে এসআইপি শুরু করবেন বলে ভাবছেন সেই স্কিমের সম্পর্কে আপনাকে কিন্তু বিস্তারিতভাবে জানতে হবে। যেমন ওই ফান্ডের ফান্ড ম্যানেজারকে, ওই ফান্ড ম্যানেজার আগে কতগুলি ফান্ড ম্যানেজ করেছেন, সেই ফান্ডগুলির রিটার্ন কিরকম, আপনার ওই ফান্ডের ফান্ড ম্যানেজার কোন কোন শেয়ারে ইনভেস্ট করছে সেটি আপনাকে জানতে হবে। ওই ফান্ডের ফান্ড ম্যানেজার আপনার টাকাটি ম্যানেজ করার জন্য আপনার কাছ থেকে কত পরিমাণ টাকা কমিশন চার্জ করছে, অর্থাৎ ওই ফান্ডের এক্সপেন্স রেশিও কতটা সেটা আপনাকে জানতে হবে।
আর দেখুন, এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনি আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি একবার অবশ্যই দেখে আসুন। সেই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যে কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমেতে ইনভেস্ট করতে গেলে আপনার কোন কোন জিনিসগুলি চেক করা উচিত। আর যদি আপনি ডাইরেক্ট কোনো কোম্পানির শেয়ার কিনতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আরো বেশি করে অনেক কিছু জিনিস জানতে হবে, যেমন ওই কোম্পানির বিজনেস মডেল কি রয়েছে, ওই কোম্পানির প্রমোটারকে, ওই কোম্পানির মার্কেটে কতটা পরিমাণ ধার রয়েছে, ওই কোম্পানির সেলস গ্রোথ কেমন, ওই কোম্পানির প্রফিট গ্রোথ কেমন, ওই কোম্পানি কতটা পরিমাণ ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করছে, এই জিনিসগুলি। আর আপনি যদি এই সম্পর্কেও বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওটি অবশ্যই একবার চেক করে আসুন। সেই ভিডিওতে আমি বিস্তারিতভাবে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলেছি যে কোনো কোম্পানিতে ইনভেস্টিং করতে গেলে সেই কোম্পানির কি কি জিনিসগুলি আপনাদের আগে চেক করা উচিত। যে কোনো কোম্পানিতে ইনভেস্টিং করতে গেলে সর্বপ্রথম বুঝতে হয় সেই কোম্পানির বিজনেস মডেল কি। আর এই জায়গাতেই কিন্তু 90% মানুষ ভুল করে বসে থাকে। আমরা কখনো বুঝতেই চাই না যে সেই কোম্পানি কি ধরনের বিজনেস করছে। দেখুন, আপনাকে দুটি কোম্পানির উদাহরণ দিচ্ছি। আপনাকে যদি আমি বলি যে ডি-মার্ট বা অ্যাভিনিউ সুপারমার্ট কি বিজনেস করে, তার বিজনেস মডেল কি, আপনি আমাকে বলবেন তার গ্রোসারি শপের মতো বিজনেস, রিটেল চেন অপারেট করে, তার বড় বড় শপিং মল রয়েছে। কিন্তু আপনি ভুল। এরপর যদি আমি আপনাকে বলি যে বলুন তো ডমিনোজ বা জুবিলিয়ান্ট ফুড ওয়ার্কস তার বিজনেস মডেল কি, তখন আপনি বলবেন ডমিনোজ সে তো পিৎজা বিক্রি করে। এই ক্ষেত্রেও আমি বলবো আপনি ভুল। ডমিনোজ পিৎজা বিক্রি করে না, ডমিনোজের বিজনেস মডেল আলাদা। ঠিক যেমন ডিমার্টের বিজনেস শপিং মল নয়, গ্রোসারি বিজনেস নয়, ঠিক সেরকমই কিন্তু ডমিনোজেরও পিৎজার বিজনেস নয়। ডিমার্ট বা অ্যাভিনিউ সুপারমার্টের প্রধান বিজনেস হলো রিয়েল এস্টেট। বিশ্বাস না হলে বিজনেস মডেলে গিয়ে একবার চেক করুন। আর ডমিনোজ বা জুবিলিয়ান্ট ফুড ওয়ার্কস তার প্রধান বিজনেস হলো ডেলিভারি বিজনেস। সে পিৎজা বিক্রি করে না, তার বিজনেস হলো ডেলিভারি। কত তাড়াতাড়ির মধ্যে সে আপনার বাড়িতে তার প্রোডাক্ট পৌঁছে দিতে পারলো, সেটাই হচ্ছে তার বিজনেস মডেল। আর এখন যে সব আসছে জেপ্টো, জোম্যাটো, সুইগি, এইগুলি কিন্তু অনেক পরে এসেছে। আজ থেকে 20 বছর 25 বছর আগে কিন্তু আমাদের কাছে চলে আসছিল যে 30 মিনিটের মধ্যে পিৎজার ডেলিভারি। কে করতো? এই ডমিনোজ করতো। তাই ডমিনোজকে আপনি যদি পিৎজা বিক্রি করার কোম্পানি বলে মনে করেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভুল করছেন। আবারও বলছি, ডমিনোজের প্রধান বিজনেস হলো ডেলিভারি বিজনেস। এমার্জেন্সি ফান্ড এই একটা জিনিস যেটা 95% মানুষের কাছে নেই, কারণ তারা জানেই না এমার্জেন্সি ফান্ড মানে কি। আর যারা যারা জানে তারা এটিকে মেনে চলে না কোনোদিনই। আর এর কারণেই কিন্তু বেশিরভাগ মানুষকে মাঝ রাস্তাতেই নিজের ইনভেস্টিং বন্ধ করতে হয়। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, আপনার আশেপাশে এমন হাজারো মানুষ পেয়ে যাবেন যারা এখন মিউচুয়াল ফান্ডে এসআইপি করছে, কিন্তু তাদেরকে গিয়ে একবার জিজ্ঞাসা করুন যে তোমার কাছে কত মাসের এমার্জেন্সি ফান্ড রয়েছে। হয়তো 1 মাসেরও এমার্জেন্সি ফান্ড তার কাছে নেই। আর ওই সমস্ত মানুষজন আসছে স্টক মার্কেটে ইনভেস্টিং করতে, ওই সমস্ত মানুষজন আসছে মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে। পারবে কোনোদিন তারা কন্টিনিউ করতে? আপনি আজকের ডেট আর আমার নাম দুটিকেই নোট করে রাখুন। আজ না হয় কাল ওই সমস্ত মানুষদেরকে কিন্তু ইনভেস্টিং বন্ধ করতেই হবে। তার কারণ একটাই, এমার্জেন্সি ফান্ড। আমার সাথে কথাটা মিলিয়ে নেবেন। দেখুন, এমার্জেন্সি ফান্ড মানে হলো আপনার মাসিক খরচ, যেমন আপনার রুম ভাড়া, ইলেকট্রিক বিল, মোবাইলের বিল, দোকান বাজার, হাট বাজার, ছেলে মেয়েদের টিউশন ফিজ, স্কুল ফিজ, কিংবা বাড়িতে যদি বৃদ্ধ বাবা মা থাকেন তাদের ওষুধের খরচ। এই সমস্ত কিছু মিলিয়ে প্রত্যেক মাসে আপনার যেই পরিমাণ টাকা খরচ হয় সেটিকে বলা হয় এমার্জেন্সি ফান্ড। আর এই অ্যামাউন্টটিকে আপনি 6 দিয়ে গুণ করুন, আর এই পরিমাণ টাকাটিকে আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আগে জমা করে রাখুন। তারপর ইনভেস্টিং নিয়ে ভাববেন, তারপর মিউচুয়াল ফান্ড নিয়ে ভাববেন, তারপর লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ এসব নিয়ে ভাববেন, তারপর ইটিএফ নিয়ে ভাববেন। তার আগে কিন্তু ইনভেস্টিং করতে আসা মানেই মূর্খামো। ধরুন আপনি কোনো রকম এমার্জেন্সি ফান্ড নিজের ব্যাংকের অ্যাকাউন্টে না রেখে দিয়েই সমস্ত টাকাটি ইনভেস্ট করে দিলেন, আর তারপর হয়তো কোনো কারণে আপনি যেই কাজটি করেন সেই কাজটি বন্ধ হয়ে গেল। তখন আপনি সার্ভাইভ করবেন কিভাবে? তখন আপনি সংসার চালাবেন কিভাবে? ইনকাম বন্ধ হয়ে যাবে, কিন্তু খরচ তো আর বন্ধ হবে না। তখন আপনি বাধ্য হবেন নিজের ইনভেস্টিং বন্ধ করতে, কিংবা এতদিন ধরে আপনি যেই টাকাটি মার্কেটে ইনভেস্ট করে রেখেছিলেন সেখান থেকে টাকা ভাঙতে আপনি বাধ্য হবেন।
সেখান থেকে টাকা তুলে এনে আপনাকে খরচ করতে হবে। তাই দেখবেন ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা প্রায় বলেন 70% মানুষ এমার্জেন্সি ফান্ড না থাকার কারণে ইনভেস্টিং কন্টিনিউ করতে পারে না। আর এই যে আপনি যাচ্ছেন কোথায়? কমেন্ট করে জানান আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত মাসের এমার্জেন্সি ফান্ড রাখা রয়েছে। ইনভেস্টিং মানে কুইক মানি নয়, এটা ওয়েলথ ক্রিয়েশন প্রসেস। তার জন্য টাইম লাগে। গত 20 বছরের ইন্ডিয়ান মার্কেট ডাটা এইটা বলে যে আপনি যদি 1 বছরের জন্য ইকুইটি মার্কেটে ইনভেস্টিং করতে আসেন, সেই ক্ষেত্রে 40% চান্স রয়েছে আপনি টাকা লস করবেন। আপনি যদি 3 বছরের জন্য ইনভেস্টিং করতে আসেন ইকুইটি মার্কেটে, সেই ক্ষেত্রেও কিন্তু 20% চান্স রয়েছে আপনি টাকা লস করবেন। আপনি যদি 5 বছরের জন্য ইকুইটি মার্কেটে ইনভেস্টিং করতে আসেন, সেই ক্ষেত্রেও কিন্তু 10% চান্স রয়েছে আপনি টাকা লস করবেন। কিন্তু আপনি যদি 10 বছর টাইম নিয়ে স্টক মার্কেটে ইনভেস্টিং করতে আসেন কিংবা ইনভেস্টিং করেন, তো সেই ক্ষেত্রে 0% চান্স রয়েছে আপনি টাকা লস করবেন। তাই সবসময় বলা হয় আপনি যদি 10 বছর কিংবা তার বেশি সময় ধরে ইনভেস্টেড থাকতে পারেন, তবেই আপনি স্টক মার্কেট কিংবা ইকুইটি মার্কেটে আসুন, নইলে আপনার জন্য কিন্তু এই মার্কেট নয়। স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সবসময় যে আপনার প্রফিট হবে, এটা কিন্তু ভুল ধারণা। স্টক মার্কেটে ইনভেস্ট করলে বা মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে যে আপনার টাকা বেড়ে যাবে, তার কিন্তু কোনো রকম মানে নেই। মার্কেট কখনো উঠবে আবার কখনো নামবে, এটাই তার নিয়ম, এটাই কিন্তু তার চলার স্টাইল। আপনাকে ইনভেস্টিং করার আগে প্রথমেই বুঝতে হবে আপনি কতটা পরিমাণ রিস্ক নিতে পারবেন। ধরুন আপনি আজকে ইনভেস্টিং করলেন, তার কিছুদিন পরে হয়তো মার্কেট 10% কিংবা 20% পড়ে গেল, তখন আপনি কি করবেন? চুপ করে ধৈর্য ধরে বসে থাকতে পারবেন, নাকি প্যানিক করে নিজের ইনভেস্টিং বন্ধ করে দেবেন, কিংবা যেই শেয়ারগুলি কিনে রেখেছেন সেই শেয়ারগুলি বিক্রি করে দেবেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয়, যে হ্যাঁ আমি প্যানিক করে যাব, আমি শেয়ারগুলি বিক্রি করে দেব, তাহলে আপনার উদ্দেশ্যে আমি একটা সহজ করে কথা বলে দিই। আপনার জন্য ইকুইটি মার্কেট নয়, আপনার জন্য স্টক মার্কেট নয়, আপনার জন্য মিউচুয়াল ফান্ড নয়, আপনার জন্য ওই ব্যাংকের এফডি সব থেকে বেটার। আপনি যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে আসেন, আপনি যদি স্টক মার্কেটে এসে ডাইরেক্ট কোম্পানির শেয়ার কেনেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু ফেঁসে যাবেন। দেখুন আমি যতগুলি কথা বললাম, এই কথাগুলি কিন্তু সরাসরি আপনাদেরকে কেউ বলে না। আপনাদেরকে সবাই বলে দেয় ইনভেস্টিং করুন, ইনভেস্টিং আপনাকে করতেই হবে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং না করলে আপনি মূল্য বৃদ্ধিকে বিট করতে পারবেন না। কিন্তু ইনভেস্টিং করার আগে কোন জিনিসগুলি আপনাকে আগে জানতে হবে, কোনগুলি বুঝতে হবে, সেইগুলি আপনাকে কেউ বলে না। আপনি যখনই ইনভেস্টিং করতে আসেন আপনাকে বলে দেওয়া হয় বেস্ট লার্জ ক্যাপ ফান্ড, বেস্ট মিড ক্যাপ ফান্ড, বেস্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড, আন্ডার ভ্যালুড শেয়ার, ওভার ভ্যালুড শেয়ার। কিন্তু ইনভেস্টিং করার আগে আপনাকে যে জিনিসগুলি জানতে হবে সেইগুলি আপনাকে কেউ শেখায় না। ঠিক যেমন স্কুলে ভর্তি হওয়ার আগে আমাদের সকলকেই এবিসিডি কিংবা অ আ ক খ এইগুলি বাড়িতে শিখতে হয়, ঠিক সেরকমই কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টিং করার আগে স্টক মার্কেট কি, মিউচুয়াল ফান্ড কি, মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, স্টক মার্কেটে ইনভেস্টিং করতে গেলে কোন কোন জিনিসগুলি আমাদেরকে জানতে হয়, এইগুলিও কিন্তু সম্পূর্ণরূপে আমাদের নিজেদেরকেই জানতে হবে। তারপরেই কিন্তু আপনি প্রপারভাবে ইনভেস্টিং করতে পারবেন। ইনভেস্টিং শুরু করা খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু ভুলভাবে শুরু করলে আপনার লাভের চেয়ে কিন্তু ক্ষতি বেশি হবে। তাই আজকে আমি যেই 5টি জিনিসের কথা আপনাদেরকে বললাম, সেইগুলি মাথায় রেখে তারপরেই কিন্তু ইনভেস্টিং শুরু করুন। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য একটি লাইক করুন। আর আপনি যদি সহজ ভাষায় ইনভেস্টিং শিখতে চান, ইনভেস্টিং বুঝতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।